সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে পানিতে ফুদিয়ে খাওয়াই দিন, সাথে সাথে সন্তান বাধ্য হয়ে যাবে, যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোন, আপনার অবাধ্য হবে না, আপনার মনটা ভরে যাবে, হৃদয়টা জুড়ে যাবে। আপনার সন্তান যখন বাধ্য হয়ে যাবে আপনার কথা শুনবে। অনেক আশা ভরসা রয়েছে আপনার সন্তানকে নিয়ে। সন্তানকে জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, পাইলট বানাবেন, কিন্তু সন্তান অবাধ্য, ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিতে পারে না। মত অবস্থায় চিন্তিত হয়ে পড়েছেন যে আমার একটি সন্তান, সে এভাবে লেখাপড়া করে, ভালো রেজাল্টও করতে পারে না, অবাধ্য সে, তাকে নিয়ে কি আমি আশা করতে পারি? এভাবে আপনি চিন্তা করতে করতে আপনি শেষ হয়ে যাচ্ছেন। অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, কাজ হয়নি। আপনি নিজেই যে আমলটি করে দেখুন। সন্তানের জন্য পিতামাতার দোয়া কার্যকারী, সাথে সাথে কবুল হয়ে যায়, রব্বে কারিম কবুল করে নেন। প্রিয় ভাই বোনেরা, তো বলতে পারেন হুজুর আমি কি আমলটি করতে পারবো? অবশ্যই করতে পারবেন, কেন করতে পারবেন না? যেভাবে আপনি পারেন সেভাবে আপনি করুন, রব্বে কারিম কবুল করে নেবেন। তো কিভাবে আমলটি করবেন আমি বলে দিচ্ছি। আমলটি করতে হলে আপনাকে ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলে সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আর টেনে টেনে দেখলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়ম আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে উত্তম একটি জায়গায় বসবেন কিবলামুখী হয়ে, আর আপনার সামনে তো পানি রাখবেন, খাবারের পানি, খাবারের উপযুক্ত পানি আপনি রাখবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হ্যাঁ আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দিন, অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে গেলে এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপর আপনি সূরা পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নেই। আমার দেখার নিয়ম যে একেবারে সহিশুদ্ধ করে সূরাটি পাঠ করবেন, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে। মনের মধ্যে যদি সন্দেহ থাকে আমলটি করব, উপকার পাবো কি পাবো না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, না হতে পারে। তাই পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে দৃঢ়তার সাথে মনকে স্থির করে তারপরে সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার যখন পাঠ করা হয়ে যাবে এবার কি করবেন? এবার আপনি পানিতে টিপে দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করো সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করো সবাই। প্রিয় ভাই বোন, কতবার এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন? 3 বার, 3টি ফু দেবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার গুনে গুনে দুরূদ বিরাম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে এরপর দুটি প্রিয় ভাই আমলটি করা শেষ এবার যদি আপনি আমলটি করতে পারেন মনকে স্থির করে দৃঢ়তার সাথে বিশ্বাস নিয়ে ভক্তি রেখে অবশ্যই আপনার সন্তান বাধ্য হয়ে যাবে আপনার সন্তান আপনার কথা উঠবে বসবে তার মন গলে যাবে নরম হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা কোনোদিন আর অবাধ্য হবে না এভাবে আমল শেষে পানি কি করবেন পান করাবেন আপনার সন্তানকে নিয়ত করে সকালে দুপুরে রাতে আপনি পান করাবেন নিয়ত করে রব্বে কারীম আপনার সন্তানকে বাধ্য করে দেবেন ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ